বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণ সমৃদ্ধ দারুণ টেস্টি ভেজ রোলের চমৎকার একটা রেসিপি। রোলগুলো খুবই হেলদি ও মুখরোচক। মাত্র 10 মিনিটেই বিনা তেলে রোলগুলো রেডি করা যাবে। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা মজা করে খাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ভেজ রোল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা, বিট, গাজর, কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। প্রথমে আমি ধনেপাতা একটু মিহি করে কুচিয়ে নেব। ধনেপাতাগুলো কুচোনো হয়ে গেছে। এবারে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু কুচি করে নিচ্ছি। আর ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর গাজর দুটো আমি একটু গ্রেট করে নিচ্ছি আর বিটটাও আমি গ্রেট করে নেব। এতে পুরটা রেডি করতে খুবই কম সময় লাগবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর পুরটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই তেলের ব্যবহার করতে হবে, কিন্তু রোল তৈরি করার সময় কিন্তু কোনো রকমের তেলের প্রয়োজন পড়বে না। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা 1 চামচ মতো। এরপর একটুখানি আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এখানে আমি ভেজিটেবলগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। এরপর আমি দিয়ে দিচ্ছি বিট গ্রেট করে রাখা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। আর শীতের একদম সেরা সবজি এগুলো দিয়ে কিন্তু যেমন খেতে সুন্দর হয়, তেমনি আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী এগুলো, আর খেতেও খুবই টেস্টি হবে। পুরটা আমি যে সমস্ত মশলা ইউজ করব দেখবেন আপনারা খুবই সুন্দর খেতে লাগবে। এখানে স্পেশাল মশলা আমি ইউজ করব। আর এরপর মিনিট দুয়েক আমি এভাবে একটুখানি চাপা দিয়ে আঁচ কম করে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু বিট, গাজর সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ যেহেতু গ্রেট করা ছিল একদমই সময় কম লাগবে। আর এরপর কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা আলু আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি, আমি ম্যাশ করিনি, একটু ভেঙে ভেঙে দিয়েছি, দেখে আপনারা বুঝতেই পারছেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন আমি এখানে চিনি ইউজ করেছি। এবার কেউ যদি চান নাও দিতে পারেন, আর পছন্দ করলে আরেকটু পরিমাণ বেশিও দিতে পারেন। যেহেতু বিট গাজরের এতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা যদি ঘরে না থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু থাকলে দেবেন। তাতে কী হবে, পুরটা একটু তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। এভাবে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো স্পেশাল মশলা। আমি এখানে কিছুটা ধনে আর জিরে এগুলো ভেজে আমি এভাবে একটু গুঁড়ো করে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচোনো। এইগুলো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে পুরটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দেব। পুরটা এখন একদম রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আর এরপর আমি এখানে কিছুটা পরে হাফ আটা আর হাফ ময়দা আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ময়দাতেও করতে পারেন বা সম্পূর্ণটা আটাতেও করতে পারেন। আমি এখানে হাফ পরিমাণে ইউজ করেছি। হাফ ময়দা আর হাফ আটা আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি স্বাদ মতো নুন। আর এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। নর্মাল যেমন আমরা রুটি পরোটার ডো রেডি করি সেভাবেই একটা ডো আমি এখানে রেডি করে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ খেতে হয়। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। এতে কী হবে, রোলগুলো সমান মাপের তৈরি হবে, কোনোটা ছোট বা কোনোটা বড় এরকম তৈরি হবে না। আমি লেচিগুলো সব রেডি করে নিয়েছি। এরপর গুঁড়ো আটা ছড়িয়ে আমি বেলে নেব। নর্মাল যেভাবে আমরা রুটি বেলি সেরকম করেই আমি একটু বেলে নিচ্ছি, কিন্তু একটু পাতলা করে বেলে নিলে বেশি ভালো হবে। আমি একটু পাতলা করেই বেলে নেব। আর এক্ষেত্রে কিন্তু গোল করে বেলাবার কোনো রকমের প্রয়োজন পড়বে না। নর্মাল যেরকম পারবেন সেরকম বেলে নিলেই হবে। রুটিটা দেখুন আমি বেলে নিয়েছি, একটু পাতলা করেই বেলে নিলাম। এরপর যে পুরটা আমি রেডি করেছিলাম, এই পুরটা আমি রুটির এক সাইডে এভাবে দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন, কম বা বেশিও করতে পারেন। এরপর দেখে আপনারা একটু বুঝে নিন যে আমি কিভাবে রোলটা করছি। এভাবে যেদিকে আমি পুরটা দিয়েছিলাম এভাবে একটু মুড়ে নিলাম, আর এবারে হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি।
আর এভাবে চেপে দেওয়ার পরে এই সাইডগুলোতে আমি এভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি, যাতে রোলটা যখন তৈরি করব কোনো মতেই না খুলে যাতে না যায়। এভাবে আমি একটু জল লাগিয়ে দিলাম। আর দু সাইড থেকে এইভাবে একটুখানি মুড়ে দিতে হবে। আমি দু সাইড থেকে এভাবে একটু মুড়ে দিলাম। আর যেহেতু জল দেওয়া আছে খুব ভালোভাবে এটা আটকে যাবে। এরপর এভাবে একটুখানি মুড়ে দিলেই দেখবেন একটা রোলের মতন তৈরি হয়ে যাবে। দেখুন একদম রোলটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন সাইজ ছোট বা বড়ও করতে পারেন। আমি এখানে এরকম সাইজের রেডি করলাম। এরপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা রোলও দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন ঠিক একইভাবে আমি আবারও একটা রোল এভাবে রেডি করে নিচ্ছি। আর জলটা একটু অবশ্যই এভাবে দিয়ে দেবেন, তাহলে রোলটা খুলে যাবে না। আর আবারও আমি দু সাইড থেকে মুড়ে দেব। আর মুড়ে দেওয়ার পর এভাবে একটু ভাঁজ করে দিলেই দেখবেন সুন্দর একটা রোল রেডি হয়ে যাবে। যেমন এই রোলগুলো দেখতে সুন্দর হবে, তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। এইভাবে আমি সমস্ত রোলগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন সমস্ত রোলগুলো রেডি করা হয়ে গেছে। এরপর যেহেতু আমি রোলগুলো তৈরি করার জন্য কোনো রকম তেলের ইউজ করব না, সেই জন্য রোলগুলোকে রেডি করার জন্য আমি গ্যাসে খানিকটা পরিমাণে জল একটা গামলি করে বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। জলটা গরম হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরি থালাতে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছি, আর তার ভেতর এভাবে রোলগুলো দিয়ে দিলাম যতগুলো পরিমাণে এখানে ধরলো। আর দেওয়ার পর মাত্র 10 মিনিট আমি এভাবে ভাপিয়ে নেব। আর 10 মিনিট এভাবে ভাপিয়ে নিলেই রোলগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এভাবেই কিন্তু এটা খাওয়া যাবে। এবারে যারা এরকম হেলদিভাবে খেতে চান তারা কিন্তু এই স্টিম করে নিয়েই খেয়ে নেবেন। আর যারা এখানে আরেকটু মুখরোচক করতে চাইলে তাদের জন্য আমি দেখাচ্ছি, একটু সামান্য পরিমাণে সাদা তেল আমি এখন একটা ফ্রাইং প্যানে এভাবে দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তিল। এই সাদা তিলটা হালকা একটু আমি ভেজে নেব। আর বন্ধুরা, এই তিলটা যখন খাবার সময় মুখে পড়বে এত অসাধারণ লাগবে। এটা যদি তৈরি করে না খান, এর টেস্ট কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। এভাবে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। আর এরপর আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে দেওয়ার পরে আমি এবারে ওপর থেকে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতার কুচনো। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কোনো রকমেরই ঝাল হবে না, শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ইউজ করেছি। এতে কিন্তু একদমই ঝাল হয় না। এবারে আমি ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব ভালো করে। আর মিশিয়ে নেওয়ার পর আমি এবারে যে রোলগুলো স্টিম করে রেখেছি সেই রোলগুলো এর ভেতরে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু অতি অবশ্যই এই সময় বন্ধ রাখবেন, কারণ লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আগেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, নাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে। আর রোলগুলো এভাবে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর গায়ে তিলগুলো আটকে যায়। আর ধনেপাতা বা যে সমস্ত জিনিসগুলো আমি দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব এগুলো লেগে গেলে কত সুন্দর, যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি খুবই অসাধারণ খেতে লাগবে। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা যেমন হেলদি আর তেমনি টেস্টিও। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর এভাবে আমি সমস্ত রোলগুলোকেই এভাবে রেডি করে নেব। রোলগুলো সমস্ত দেখুন রেডি করা হয়ে গেছে। আমি এবারে এগুলো নামিয়ে নিচ্ছি। আর প্লেটে আমি সাজিয়ে নেব। সমস্তগুলো দেখুন প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। কতটা অসাধারণ দেখতে লাগছে। আপনারা সকালের জলখাবারেও এটা ব্যবহার করতে পারেন বা রাতের ডিনারেও খেতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। স্কুল কলেজ অফিসে টিফিন হিসাবেও দিতে পারেন। আমি একটা এভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখবেন ভেতর থেকেও কতটা সুন্দর। আর বন্ধু, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।